কাজে বেলডাঙ্গার সিআরএস মাঠে তিনি 17 তারিখে সভা করবে। একই দিনে আমি ওনার যে ডেট টাইম সেই টাইমেই দমকল জনকল্যাণ মাঠে আমি সভা করব 17 তারিখে। সেখানে আপনারা বিচার করবেন যে সর্বভারতীয় নেতার সবাই কতটা লোক, আর হুমায়ুন কবির সাসপেন্ড হওয়া বিধায়ক তার মিটিংয়ে কত লোক। অভিষেককে কড়া চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। আগামী 17 জানুয়ারি সভা করতে আসছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে একই দিনে পাল্টা সভা করার চ্যালেঞ্জ দিলেন হুমায়ুন কবির। শুধু তাই নয়, অভিষেক ব্যানার্জির সভার জবাবে আর কি চ্যালেঞ্জ দিলেন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। দেখুন, প্রথমে শুনছিলাম সর্বভারতীয় সাধারণ সম্পাদক বহরমপুরে সভা করবেন। এখন শুনছি এখানকার জেলার সাংগঠনিক নেতারা তাকে টেনে বুথ লেভেলের নেতা বানাবার চেষ্টা করছে। কাজেই বেলডাঙ্গার সিআরএস মাঠে তিনি 17 তারিখে সভা করবে। একই দিনে আমি ওনার যে ডেট টাইম সেই টাইমেই দমকল জনকল্যাণ মাঠে আমি সভা করব 17 তারিখে। সেখানে আপনারা বিচার করবেন যে সর্বভারতীয় নেতার সবাই কতটা লোক, আর হুমায়ুন কবির সাসপেন্ড হওয়া বিধায়ক তার মিটিংয়ে কত লোকজন, এটা আপনারা ঠিক করবেন, আপনারা দেখে প্রচার করবেন। আর আমি এই যে বহরমপুর সাংগঠনিক জেলার নেতারা সর্বভারতীয় নেতাকে যে বেলডাঙ্গাতে টেনে আনছেন, এটার জবাবও আমি দেব। কারণ উনি 17 তারিখে করে যাবেন, তার ফুটেজ আমরাও লোক পাঠাবো, আমরাও সেখানে ক্যামেরা বন্দি করে রাখবো। ওনার কত লোক হলো, সেই মাঠে কত লোক ধরে করে রাখবো। আর আমরা তার জবাবে বেলডাঙ্গাতে একদম বেলডাঙ্গার মেন একটা পয়েন্ট থেকে হাজার হাজার লোককে জোগাড় করে ওই মাঠের পাশ দিয়ে টোটাল বেলডাঙ্গাতে একটা মিছিল করে দেবো। তাতে বুঝিয়ে দেবো যে সর্বভারতীয় নেতাকে এই জেলার নেতারা কতটা ছোট করবেন, আগামী দিনে আরো কত নিচে নামাবেন, সেটা ভাববে চিনতে যেন সর্বভারতীয় নেতা মুর্শিদাবাদে পাবে। এটা হুমায়ুন কবিরের যে সমস্ত কার্যকলাপ দেখছেন, এতে তো আজকে নাহলে হঠাৎ করে কোনোদিন দেখেছেন যে নির্বাচনের টাইমে একটা সবাই আসে না, মেন জেলার একটা সভাতে আসে, কোনো একটা বিধানসভায় আসে। আজকে সর্বভারতীয় নেতাকে জেলার নেতারা একটা ব্লকের নেতাতে নামিয়ে নিয়ে আসছে। এটা তো বেলডাঙ্গার লোকের গর্ব। আজকে যেমন ভরতপুর বিধানসভাকে গোটা বিশ্বের লোক দেখছে, জানছে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক। আগামী দিনে বেলডাঙ্গা রেজিনগরের বিধায়ক হবে, তখন গোটা বিশ্ব দেখবে যে অল ইন্ডিয়া পার্টিকে কিভাবে মুখ থোপড়া করে দিয়ে হুমায়ুন কবির দুটো সিট জিতে বেরিয়ে গেল।